অতএব ভাই শোনো, মানুষের দুর্নাম করা যাবে না, এটা হলো মারাত্মক গুনাহ, বুঝতে পারলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ওমর ভাই, কেমন আছেন? আর কেমন থাকবো রে ভাই, দেহাতে যেদিন থাকা রোগ ঢুকে গেছে সেদিন থাকা দুনিয়ার স্বাদ সবই উঠে গেছে। ডাক্তারে কইছে গরুর গোশ খাবে না, পাঙ্গাসের মাছ খাবে না, হাসির গোশ খাবে না, চিংড়ির মাছ খাবে না, জাল মাছ যেটা, হ্যাঁ হ্যাঁ, জাল মাছ। এই খাওয়ার দ্বারা যে কত পদার্থের যে খাইছি যে ভাই, ডাক্তারের কথা তার ফেলা যাবে না। দিয়া মোট কথা জীবনে যত গালা থাক আহ্লাদ ছিল সব কিছু মোট কথা মুছে, বুঝতে পারলেন? তা জীবন তুমি ডুবডুবে হ্যাঁ আছে বাচ্চা, কি বলবো? আচ্ছা ওমর ভাই, একটা কথা কহেন তো, আপনার কাছে আল্লাহ বড় না ডাক্তার বড়? আপনি হুজুর মানুষ হলে কি মোটা হোসা কথা কহেন? কোনটা শেখ সাদি আর কোনটাকার বকরি লাদি? আল্লাহর কাছে ডাক্তার যাইতে পারবে যে ভাই? হঠাৎ এই কথা কেন কইছেন আপনি? পৃথিবীতে সবচেয়ে ভালো ভালো খাবারের মধ্যে গরুর গোশ, খাসির গোশ, চিংড়ি মাছ এগুলো আছে। এত ভালো ভালো দামি দামি খাবার গালা আপনি ডাক্তারের কথা শুনে খান না, যেগুলা খাইলে উপকার আছে। অথচ আপনি আল্লাহর নিষেধ না মাইনে আল্লাহর মানা করা জিনিসগুলাকে, যেগুলার প্যাকেটে পর্যন্ত লেখা থাকলে এগুলা খাওয়া দাওয়া করলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, আপনার ফুসফুসের ক্ষতি হবে। ওই খাবার গালা, সিগারেট, বিড়ি, গুল, জর্দা দিয়ে আপনি এখনো পান খাচ্ছেন, গন্ধ লাগছে। তাহলে আল্লাহ চাইতে কি আপনি ডাক্তারকে বড় মনে করলেন না? তাই তো যে ভাই, জিনিসটা যে ভাইবা দেখিনি, আমার তো জীবনে নেশাবান কিছু বাদ নাই। অথচ আল্লাহ যেটা ভালো ভালো খাবার দিয়েছে, আল্লাহ যেটা ভালো ভালো নিয়ামত, সেগুলো আমি ফের ডাক্তারের ভয়ে খাই না। অথচ আল্লাহ যেটা নিষেধ করেছে, সিগারেট, বিড়ি, ধূমপান এগুলো খাই না, আমি ফের ওগুলো খাচ্ছি। বা আমি বুঝতে পারবো না, আজকের পর থেকে আমি খাবো ভাই। আগে ফেললেন তারপর কথা কহেন। ভাই আজ তোবা করে নুনো, আর ভাই লেখাবো না। তবা করছেন, আবার খাইছেন, এরকম যদি 3 বার হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ 3 আতেল খাবাল পান করাবেন হাসরের মাঠে। মানে জাহান্নামে যে আগুনে পুড়বে না মানুষ, আগুনে যখন পুড়বে ওর শরীর থেকে রক্ত, পুজ, পানি বের আসবে না? ওই সব রক্ত, পুজ, পানি, গরম গালা যে নেশাখোররাকে আল্লাহ খাওয়াবে। তাহলে হাসরের মাঠে এত কঠিন একটা মুহূর্তে জাহান্নামে যদি এই সব পুজ টুজ খাইতে হয়, এই সামান্য 2 টাকার বিড়ির লেগে, তাহলে এই বিড়ি জর্দা গেলে কেন খাবেন আপনি? ভাই আমি তো আপনাকে কয়ে দিনু আর খাবো না, কথা হলে শুনেন। হয়তো বিড়ি সিগারেটটা যদি না খাই, একটা নেশা পানি এখন বন্ধু বান্ধবের পাল্লাতে পড়ে ভাই ধরে নিয়েছি, হ্যাঁ, এটা ছাড়তে হয়তো 10 দিন কষ্ট হবে, কিন্তু এই 10 দিনের কষ্ট চাইতে আমার অনন্তকাল জাহান্নামের আগুন ওটা সহ্য করা মেলাই কঠিন ভাই। অতএব আমি 4 লাখ টাকা ভাই একবার আপনি কয়েছেন, আমি বুঝে নিয়েছি, জীবনে আর মুখে তুলবো না। তবা তবা, মুখে করবো না, আর মুখে করবো না, আপনাকে কয়ে দিন। আচ্ছা ভাই, আপনি যে বুঝতে পেরেছেন এটা আলহামদুলিল্লাহ। তাহলে আজ থেকে কথাটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো কথা হচ্ছে আমাকে ভিডিওটা যারা দেখছেন আর যারা বিড়ি সিগারেট বা বিভিন্ন আল্লাহর নিষেধ করা নেশা পানি খান, আপনারা দয়া করে ছাড়লে আপনারা 10 দিন হয়তো কষ্ট লাগবে, কিন্তু এই 10 দিন কষ্ট চাইতে আপনার অনন্তকাল আপনাকে জাহান্নামে থাকতে হবে, ওইটা এটার কাছে কিছুই নাই ভাই। অতএব অনুরোধ করছি আপনারাকে এই নেশা পানি সবকিছু ছেড়ে দেন ভাই, এটা আপনাদেরকে অনুরোধ থাকলো। আর আপনারা ভিডিওটা যারা নেশা পানি করে তাদের কাছে পৌঁছে দিতে বেশি বেশি একটু শেয়ার করে দিন।